লন্ডনের বাসে পাওয়া গিয়েছিল রান্না করা ব্যাঙের মাংসের ব্যাগ, মৃত মানুষের ছাইভস্যের পাত্র। শুনতে অদ্ভুত লাগলেও লন্ডনের গণপরিবহনে এমন বিচিত্র সব জিনিসই পাওয়া গেছে। ট্রান্সপোর্ট ফর লন্ডনের তথ্য মতে তাদের হারানো প্রাপ্তি বিভাগে প্রতি সপ্তাহে প্রায় ৬,০০০ এমন সব বস্তু জমা পড়ে। এর মধ্যে মোবাইল ফোন, মানিব্যাগ, চশমা এবং চাবির সংখ্যাই সবচেয়ে বেশি। তবে মাঝে মাঝে এমন সব অদ্ভুত জিনিস পাওয়া যায় যা দেখে খোদ অফিসের কর্মকর্তারাই অবাক হয়ে যান। Some not so designer. পূর্ব লন্ডনে অবস্থিত TfL এর এই গুদামটি ইউরোপের সবচেয়ে বড় লস্ট প্রপার্টি অফিস। এটি আয়তনে প্রায় ফুটবল মাঠের সমান। এখানে ৪৫ জন কর্মী প্রতিনিয়ত যাত্রীদের ফেলে যাওয়া জিনিসগুলো সামলানোর কাজ করেন। বাসে বা ট্রেনে পাওয়া পচনশীল খাবারগুলো সাথে সাথে ফেলে দেওয়া হয়, যেমনটা সেই রান্না করা ব্যাঙের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু বাকি সব জিনিস অত্যন্ত যত্ন করে বাছাই করা হয় এবং নাম এবং তারিখ লিখে নির্দিষ্ট তাকে সাজিয়ে রাখা হয়। গুদামের তাকগুলোতে তাকালে দেখা যায় সারি সারি ছাতা, বই এবং হাজারো রকমের ব্যাগ। TfL লস্ট প্রপার্টি ম্যানেজার ডায়ান কুয়ে মোবাইল রাখার জায়গাটিও দেখিয়ে দেন। In this room we keep all mobile phones, as you can see the mobile phones here. এই ঘরটিতে আমরা সব মোবাইল ফোন রাখি। এখানে ল্যাপটপ, মোবাইল ফোন আর আইপ্যাড রাখা আছে। মূলত লিথিয়াম ব্যাটারির কারণে এই ঘরের তাপমাত্রা প্রায় সব সময় 19 ডিগ্রি রাখা হয়। And basically because of the lithium batteries, so this room stays around 19 degrees all time. কয়েক দশক ধরে জমে থাকা অদ্ভুত কিছু জিনিসের জন্য আলাদা একটি জায়গা রয়েছে। সেখানে পাওয়া গেছে বিয়ের দামি পোশাক, মানুষের ব্যবহৃত কৃত্রিম পা, এমনকি স্টাফ করা পাফার ফিশের মতো দুর্লভ সব বস্তু। And decide if it should go to auction or charity. দুঃখজনক বিষয় হলো বাসে বা ট্রেনে হারানো এই হাজারো জিনিসের মধ্যে ৫ ভাগের ১ ভাগও শেষ পর্যন্ত তাদের প্রকৃত মালিকের কাছে ফেরত যায় না। নিয়ম অনুযায়ী TfL কর্তৃপক্ষ সাধারণত ৩ মাস পর্যন্ত জিনিসগুলো সংরক্ষণ করে। এরপরও যদি কেউ খোঁজ না নেয় তবে সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয় অথবা বিভিন্ন দাতব্য সংস্থায় দান করা হয়। যেমন খেলার সরঞ্জামগুলো স্থানীয় স্কুলগুলোতে দেওয়া হয় এবং নতুন খেলনাগুলো বড়দিনে শিশুদেরকে উপহার হিসেবে পাঠানো হয়। তবে একটি ব্যতিক্রম ঘটনাও ছিল। ৭ বছর ধরে যত্ন করে রাখা একটি মৃতদেহের ছাইভস্যের পাত্র শেষ পর্যন্ত জার্মানিতে তার মালিকের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছিল।